দণ্ডবৎ সর্বসাধুগুরুর শ্রীচরণে যে যেখানে আছেন সবাই আমার প্রণিপাত গ্রহণ করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আজকে আমরা শ্রী জগদানন্দের গোস্বামীর সেই শ্রী শ্রী বিবর্ত বিলাস গ্রন্থের ১৬ অধ্যায়ে উপনীত হলাম। আজকে আমরা আলোচনা করব পীরিতি কিরূপ। শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করলেন, একদিন রঘুনাথ স্বরূপে জিজ্ঞাসে, কি বস্তু পীরিতি মোর শিখাও আভাসে। রঘুনাথ দাস জিজ্ঞাসা করেন স্বরূপ গোসাইকে, পীরিতি কি জিনিস আমাকে শিখান। বিদ্যাবতী চণ্ডী দাসা যে প্রীতি বর্ণিল, সে প্রীতি বুঝিতে মোর শক্তি না হইল। বিদ্যাবতী এবং চণ্ডীদাসের যে প্রীতি সেটা আমি বুঝতে পারি নাই। তাহাদের বাক্যে বাড়ছে বুঝে যে প্রীতি, সে কেবল স্ত্রী পুরুষের প্রণয়ের রীতি। বৈরাঙ্গ ভক্ত সেই বিদ্যাবতী চণ্ডীদাসের প্রীতি যা বুঝে সেটা কেবল স্ত্রী পুরুষের প্রণয়ের রীতি, সেটা বাহ্যিকভাবে বুঝে। কিন্তু তার অন্তরঙ্গ কিছু আছে কিনা সেটা জিজ্ঞাসা করলেন রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ গোস্বামীকে। আগ সে কেমন পরমার্থ মধ্যে গণ্য হয়, প্রাকৃত কামকে কেন অপ্রাকৃত কয়। সেটা আবার পরমার্থ প্রেম কি করে হয়, প্রীতি। প্রাকৃত কামকে কেন অপ্রাকৃত বলা হয়। মহাপ্রভু তোমার সঙ্গে যেই সব গান করেন সর্বদা তার না পাই সন্ধান। রঘুনাথ দাস স্বরূপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, আপনার সাথে মহাপ্রভু যেই সব গান কীর্তন করেন তার কোনো অন্ত খুঁজে পাই না, অর্থ খুঁজে পাই না। প্রভু তব হস্তে মোরে করিল সমর্পণ, আজ্ঞা কইল শিখায়েবে নিগুড় তত্ত্বধন। রঘুনাথ দাস স্বরূপ গোস্বামীকে বলছেন, প্রভু আপনার হাতে আমাকে অর্পণ করেছেন, এখন আপনি আজ্ঞা করেন এবং আমাকে সে নিগুড় তত্ত্বের সন্ধান দেন, আস্বাদন করেন। হরে কৃষ্ণ।